আমার জানা মতে আমি যতটুকু শুনেছি জেনেছি, ইসলামী আন্দোলনের সাথে ছিলেন, ইসলামের সাথে ছিলেন, দ্বীনের পথে ছিলেন এবং সেটা আজীবন ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন দ্বীনের পথে তার যে খেদমত, তার যে ভালোবাসা এটাকে কবুল করে। আল্লাহ পাক ওনার জীবনের সমস্ত নেক আমলগুলোকে যেন কবুল করেন। যদি হায়াতে জিন্দিগিতে কোনো গুনাহ খাতা করে থাকেন, আল্লাহ পাক যেন সেগুলোকে ক্ষমা করে দেন এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা আশা করি উনি জান্নাতের বাসিন্দা হবেন। এ কারণে হবেন, উনি ৫ ওয়াক্ত নামাজি ছিলেন, দ্বীনের সৈনিক ছিলেন, ইসলামের মুজাহিদ ছিলেন, দ্বীনের রাহাবার ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল একদিন জানাজায় দাঁড়িয়েছেন, জানাজার মধ্য থেকে ওই জানাজায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এনার জানাজা করা যাবে না, খারাপ মানুষ। আল্লাহ রাসূল বললেন, এখানে উপস্থিত যারা আছেন, এই ব্যক্তির এমন কোনো কি ভালো কাজ আপনারা জানেন? একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি একদিন আপনার দ্বীনের একটি মুজাহিদের একটি কাফেলাকে ইনি সারা রাত ধরে পাহারা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি জান্নাত। এক রাত দ্বীনের জন্য তিনি সময় দিলেন, এক রাত। এই কারণে আল্লাহ রাসূল বললেন সে জান্নাত। আর ইনি তো সারাটা জীবন দ্বীনের পথে থাকলেন। তাহলে আমরা কি আশা করতে পারি না উনি জান্নাতে যাবে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দান করেন। আমিন। সুপ্রিয় ভাইরা আমার,